পরবর্তী এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব। বর্ণ বিদ্বেষী মন্তব্যের পরেও নিজের স্থান বজায় রাখতে পারলেন স্যাম পিত্রোদা। দলের বৈদেশিক শাখার চেয়ারম্যান স্যাম পিত্রোদা, এমনটাই কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে। ভোট মিটতে না মিটতেই আগের পদে ফিরলেন স্যাম পিত্রোদা। মাসখানেক আগে বর্ণবিদ্বেষী মন্তব্য তাঁর বিতর্কে পড়ে চেয়ারম্যান পদ ছেড়েছিলেন। চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্যাম পিত্রোদা। তাকেই স্বপদে বহাল করল কংগ্রেস এবং এই পদক্ষেপেই ফের প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বক্তব্য শোনাবো। क्या हमारे देश में ये शहजादे, मैं बहुत गुस्से में हूं आज दोस्तों, मुझे कोई गाली दे मुझे गुस्सा नहीं आता है, मैं सहन कर लेता हूं, लेकिन आज शहजादे के फिलोसोफर ने इतनी बड़ी गाली दी है जिसने मुझ में गुस्सा भर दिया है। कोई मुझे बताइए, क्या मेरे देश में चमड़ी के रंग के आधार पर लोगों की योग्यता तय होगी? क्या चमड़ी के रंग का खेल शहजादे को किसने इजाजत दी है? संविधान सर पे लेकर के नाचने वाले लोग चमड़ी के रंग के आधार पर मेरे देशवासियों का अपमान कर रहे हैं। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সাফাই অভিযান শুরু, উচ্ছেদ অভিযান শুরু। শহর কলকাতার আনাচে কানাচে গড়িয়াহাট, ভবানীপুর, এনআরএস চত্বর সমস্ত জায়গায় চলো লাগাতার উচ্ছেদ অভিযান। হঠাৎ করে সমস্ত কিছু হারিয়ে রুজি রুটি নিয়ে চিন্তায় হকাররা। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই যেন ঘুম ভাঙল পুলিশ পুরসভার। ফুটপাত মুক্ত করতে ভাঙা হচ্ছে একের পর এক দোকান। ঘুরতে ঘুরতে বলো এগুলো, আরে বললে শোনে না, বলতে হবে তো। দোকানের মধ্যেই রাখতে হবে প্লিজ। আর এরা বলবে না, আপনি তো আমায় বলতেই পারবেন, এরা শুনবে না, এরাও তো চাকরি পাঠাবে। তাদেরকে তারা উচ্ছেদ নয়, তারা তাদেরকে বোঝাতে আসেন যে ফুটপাতে বাড়তি যতটুকু তাদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো তাদেরকে দোকানের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। কিছু বলা হলো না, বলে এক লাইনে বসো আর পরিষ্কার রাখো, আর কিছু না। হ্যাঁ বলেছি, আমরা সরিয়ে দিয়েছি। ট্রায়াঙ্গুলার পার্কে কিন্তু বড়সড় অভিযানে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার পার্কের বিভিন্ন যে দোকান রয়েছে ফুটপাতের ওপর, সেই দোকানগুলি কার্যত একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন যে প্লাস্টিক খাটানো ছিল সেই ফুটপাতের দোকানগুলি কার্যত সরিয়ে ফেলা হচ্ছে। আমাদের এখানে 30-25 বছর দোকান হয়ে গেছে। লাইসেন্স আছে? লাইসেন্স হবে তো, আমাদের ইউনিয়নে কার্ড হবে না। কারোর পারমিশন ছিল? পুরসভা, পুলিশ, কারোর পারমিশন ছিল? নেই। পারমিশন নেই? পারমিশন ছাড়া এত বছর ধরে বসে রয়েছেন? নিয়ম ভাঙার অভিযোগে চলল দেদার ধরপাকড়। আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো ক্ষতি। না ক্ষতি নিশ্চয়ই, কিন্তু কত ভেঙে ফেলছে না। যারা এক্সট্রা বাড়িয়ে রেখেছে, এক্সেস যেটা বাড়িয়ে রেখেছে, ধরুন সেটার সামনে আরো বাড়ানো আছে, সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলোকে খুলে দেওয়া হচ্ছে। এনআরএস হাসপাতাল চত্বরে আবার বিনা নোটিশেই চলল উচ্ছেদ। দোকান হারিয়ে গামলা ভর্তি খাবার দাবার নিয়ে কি করবেন, চিন্তায় হকাররা।
আপনাদের এখানে উচ্ছেদ করার আগে পুলিশ বলেছিল যে আমরা এদিন আসবো, আপনারা উঠে যাবেন। আপনি বললেন যদি আমাদের বলতেন আমরা আগেই করে দিতাম কিনা, আমরা নিজের লোকসান কেন করতাম? আমি একটু দেখাই, প্রচুর খাবার, মানে হয়তো এখানে কম করে হয়তো 50 জন খেতে পারতেন। 3টে ছেলে মেয়ে আছে দিদি, তো তাদেরকে তো পেট তো চালাতে হবে, মা বাবাকে পেট চালাতে হবে। তো সবাই জানে কি হ্যাঁ এরা সব বাবা করেছিল, এখন ওর ছেলেগুলো করছে। রাইডটা চলতে থাকবে and we will try and make sure that the streets আর the payments-গুলো যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা হকার উচ্ছেদ অভিযান চলল বেহালাতেও। কেউ কাতর আবেদন জানালেন পুলিশের কাছে, আবার কেউ ফেটে পড়লেন ক্ষোভে। কেন দিলেন না সহায়তা? আমারটা, আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন? আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কাল পর্যন্ত যেখানে দোকান ছিল সেখানে আজ খাঁ করছে। কিভাবে চলবে পেট, সংসার বাঁচবে কিভাবে, ভাবনায় ঘুম উড়েছে হকারদের। এদের কথা কি আদৌ ভাবছে প্রশাসন? রিপাবলিক বাংলা। শুধুমাত্র এই জায়গাগুলোতেই নয়, নিউ টাউনেও একইভাবে চলেছে উচ্ছেদ অভিযান এবং মুখের কথায় কাজ না হওয়ায় সেখানে বুলডোজার নামানো হয়েছে। কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা নিউ টাউন বিক্ষোভের জেরে। আর এর পাশাপাশি আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উচ্ছেদ অভিযান নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই মুহূর্তে যারা দোকানদাররা রয়েছেন দফায় এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সরকারি সিদ্ধান্ত মানুন, রাজবাড়ি করলে কিচ্ছু হবে না। যে তৃণমূল উত্তরপ্রদেশে বুলডোজার চলার তীব্র সমালোচনা করে, সেই দলের সরকারি বাংলায় উচ্ছেদ অভিযানে হাতিয়ার করল বুলডোজারকে। নিউ টাউনে এভাবেই চলল উচ্ছেদ। বাচ্চা আছে, তাতে খাবার তো জুটবে, মমতা দিয়ে যাবে। এখন কি করবেন আপনারা? আমরা কি করব? ভিক্ষা করে খাবো, মমতা দি দুয়ারে গিয়ে ভিক্ষা করব। তবে তার আগে মাইকে প্রচার শুরু করে এনকেডিএ। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিও এনকেডিএ হিসাবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। প্রশাসনের ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা। কারণ যারা দোকান নিয়ে যায় তারা খেতে পারছে না, তাদের ঘরে বাচ্চা লেখাপড়া হচ্ছে না, তাদের একটা অসুস্থ মা চিকিৎসা করতে পারছে না, তাদের পরে বাড়ি বাসা বাঁধতে যাচ্ছে। আমাদের কি করবো? গায়ে জোর করলে কি করবো? মারা যাবো, এখানে পরে মারা যাবো, আর কি করবো? 11 মাসের এগ্রিমেন্টের পরে আমরা কি করব? আমাদের পরবর্তী জেনারেশন কি করবে? আমরা গরিব মানুষ, আমাদের পেটের দাঁড়ে লাথি নামে। পুলিশের সঙ্গে হকারদের তুমুল বচসায় সরগরম হয়ে উঠল নিউ টাউন। এরপরই কাজে লাগানো হলো বুলডোজার। নোটিশ করেছি, 3-3 বার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকান অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। এইবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা তো একটা সিটিজেন এখানকার, আপনারা বলুন না আমার কি করা উচিত বা আমাদের কি করা উচিত। আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে। এরা শুনছে না, মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্য বলিনি যে হকার উচ্ছেদ করার জন্য, সেইটা কোনো মতেই শুনছে না। তাদের কাছে বক্তব্য খালি করার কথা মুখ্যমন্ত্রী বলিনি। এদিকে হকার উচ্ছেদ নিয়ে বিতর্ক তৈরি হতেই বৃহস্পতিবার নবান্নে হকারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আদৌ কি কোনো সমাধান সূত্র উঠে আসবে, সেদিকেই তাকিয়ে হকাররা। নিউ টাউন থেকে অনুপম পাত্রর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিউ টাউনের ছবিটাও দেখলেন। এবার বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পুলিশ একেবারে নেমে পড়েছে উচ্ছেদ অভিযানে। তবে কি এলাকা ভেদে পুলিশের তৎপরতাতেও একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ধর্মতলা নিউ মার্কেট, সিংহবাগ জায়গা জুড়ে এই সমস্তই দোকানরাজ চলছে, সেখানে কিছুটা নরম কেন? উত্তর
থেকে দক্ষিণ কলকাতার দিকে দিকে চলছে ফুটপাত দখল মুক্ত করার অভিযান। অথচ এই শহরের বুকেই ধরা পড়ল আর এক ছবি। এ যেন এক কলকাতার ভিতরে অন্য কলকাতা। ফুটপাতের বিরাট অংশ দখল করেই চলছে দেদার দোকানপাট, অথচ নামগন্ধ নেই উচ্ছেদের। তবে কি কলকাতার এই বিশেষ অঞ্চলগুলো চোখ এড়িয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের, নাকি নেপথ্যে রয়েছে অন্য অঙ্ক? আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তুর নয়, ধর্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, সেটা সরিয়ে দেওয়া হয়েছে, নিউ মার্কেটের সামনে সবাই সংখ্যালঘু, আপনি নিউ মার্কেটের কথা সবাই সংখ্যালঘু। আদৌ কি তাই, নাকি ভোট ব্যাংকের রাজনীতির কারণেই হকার উচ্ছেদেও পক্ষপাতিত্ব করছে বঙ্গের শাসক দল? জনবিন্যাস বদলে ক্ষমতায় থাকার কৌশল তৃণমূলের? কলকাতায় কি জায়গা পাবে রোহিঙ্গারা? পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা।